আশা করি ইনশাল্লাহ আমরা যে জাতির কাছে ওয়াদা দিয়েছি, আমরা যেহেতু একটা নিরপেক্ষ নির্বাচন দিতে চাই, আমরা আমাদের ব্যক্তিগত কোনো এজেন্ডাও নাই, আমরা অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য নাই। আমাদের এজেন্ডা হচ্ছে 18 কোটি মানুষের এজেন্ডা, আমাদের এজেন্ডা হচ্ছে বাংলাদেশের এজেন্ডা, আমাদের এজেন্ডা হচ্ছে বাংলাদেশিদের এজেন্ডা, আমাদের এজেন্ডা হচ্ছে সুষ্ঠু সুন্দর একটা গ্রহণযোগ্য নির্বাচনের এজেন্ডা। আমরা সেই এজেন্ডা ওয়াদা যেটা করেছি সেটা ডেলিভার করার জন্য আমরা কাজ করছি। এবং আজকের আমার সহকর্মীরা, আমি যারা ইলেকশন কমিশনে এবং ইলেকশনের জন্য যারা কাজ করেন, আপনারা যারা মুসলমান আছেন, আজকে রোজার প্রথম দিন আপনারা কিন্তু ওয়াদা করছেন রমজান মাসে, কিন্তু এটা আমি এই ওয়াদা আপনাদের কাছে, আপনারা সবাই কাজ করবেন তো সুষ্ঠুভাবে করার জন্য, করবেন তো, নিরপেক্ষভাবে করবেন তো। রমজান মাসে আপনারা ওয়াদা করবেন, রমজান মাসে আমার সাথে ওয়াদা করলেন, আশা করি ইনশাল্লাহ আপনারা এই ওয়াদা রক্ষা করবেন। আমি যেখানে গেছি, আমি আমার অফিসারদের সাথে কথা বলেছি, অনেকে হয়তো বিভিন্ন নানা সার্কুমস্টেন্সের কারণে নানাভাবে কাজ করতে হয়েছে। আমি বলি লেট আস ফরগেট অ্যাবাউট ইট, আমরা সামনের দিকে তাকাই। আমি বারবার কথা বলছি আমরা সামনের দিকে তাকাই। শুধু আপনার কি বলে এটাকে, ওই যে পোস্টমর্টেম করে একটা লাশের পোস্টমর্টেম করে লাশ নিয়ে আর কত কাঁদবো আমরা, লাশ নিয়ে কত কাঁদবো? মরা ইলেকশন হয়েছে, এই লাশ নিয়ে আমরা কাঁদতে থাকবো? পোস্টমর্টেম করবো আর কাঁদবো, শুধু বিলাপ করতে থাকবো? বিলাপের দিন শেষ। এখন কথা হলো যে আমরা যে কাজটা করার জন্য ওয়াদা করেছি, আমরা যারা বিশেষ করে ইলেকশনের সংক্রান্ত যারা ইলেকশনের কাজের সাথে জড়িত থাকবো, আমরা অন্তত নিজের বিবেকের কাছে যাতে পরিষ্কার থাকি, যে আমরা বিবেকের কাছে পরিষ্কার থাকি। সেদিন আমার এক বন্ধুকে আমি ফোন করেছিলাম। কেন করেছিলাম জানেন? এটা গোপন কথা বলে ফেলি। আমার এক সহকর্মী আছে, খুব পায়াস লোক, খুব পায়াস, আমি তাকে পীরের মতো মানি। আমার সহকর্মী, হি ইজ এ রিটায়ার্ড সেক্রেটারি, তাকে আমি বলি দোস্ত তুই তো আমার পীরে, আমি এরকম বলি সবসময়। কালকে তাকে ফোন করছি, কেন রমজান মাস তো, তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমি দোয়া আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য চাই না, আমি দোয়া চাই যে ইলেকশনের কমিশনের জন্য, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। তো তাকে আমি বললাম যে দোস্ত তুমি তো বয়স মানুষ, রোজা রমজানের দিত, তুমি আমার হঠাৎ করে ফোন করলে, স্মরণ করলাম। আমি ফোন করলাম যে কারণ আছে, এই আজকে তো রমজান মাসের প্রথম দিন, তোমার কাছে দোয়া চাওয়ার জন্য, আমার জন্য না, আমার পরিবারের জন্যও না, তুমি শুধু দোয়া করবা যাতে আমি যে ওয়াদা জাতির কাছে দিয়েছি সেটা যাতে আমি ডেলিভার করতে পারি, তোমার কাছে দোয়া চাই। তো সে আমাকে একটা পরামর্শ কর, তুমি কিছু মনে না করলে একটা পরামর্শ দিই, তুমি কিছু মনে করবা না, তাহলে না তোমার পরামর্শ আমার কাছে সেরে দাঁড়িয়েছে, তুমি পাবো। সে আমারও বলে কি, বলে প্রত্যেকটা কাজ করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টি, তাহলে আল্লাহ তাআলা উইল টেক কেয়ার অফ ইউ। যদি তুমি মনে করো যে আমি এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজটা করছি, তাহলে আল্লাহ তাআলার দায়িত্ব হয়ে যায় তোমাকে প্রোটেক্ট করা, তোমাকে হেল্প করা। আর যদি কোনো অন্য কারোর জন্য কাজ করো, তখন আল্লাহ তাআলা তোমাকে তার কাছে হাওয়া করে দিবে, ও বললে তোমার সাহায্য করো, হাওয়া করবে। এটা আমার এক সহকর্মী গতকালকে আমাকে এই কথাটা বললেন। সুতরাং আমি বলেছি যে আমার ওই সহকর্মী বন্ধুর সেই নসিহতটা আপনাদের কাছে আমি প্লেস করে দিলাম, যারা নির্বাচনের সাথে সম্পৃক্ত থাকবেন তাদের কাছে দিলাম। এটা আমার এক বন্ধুর পরামর্শ, গতকালকে আমাকে দিয়েছে। আর সুতরাং আজকে আর সময় নেই না, আমরা যাতে একটা সুন্দর একটা নির্বাচন দিতে পারি, আপনাদের সহযোগিতা লাগবে। আর এই ভোটার দিবসের এই সমস্ত আয়োজন ভেরি প্রফেশনালি আমার সহকর্মীরা করেছে, ভেরি প্রফেশনালি। এবং আমি তো কোনো ঘাটতি দেখি না, আয়োজনে কোনো ঘাটতি দেখি না। আমাদের সচিবের নেতৃত্বে, সিনিয়র সচিবের নেতৃত্বে সুন্দর একটা আয়োজন করেছে। এবং এটা সারা দেশে হচ্ছে, তাই আয়োজন সারা দেশে হচ্ছে, রমজান মাসে সারা দেশে হচ্ছে। রমজানের কারণে কিছুটা আমাদের কাটছাট করতে হয়েছে, সীমিত পরিবেশে একটু করতে হচ্ছে। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি।